আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরো রেনবো অ্যানাদার ব্লগে। আমি আজকে আপনাদেরকে ছাগলের ভুঁড়ি রান্না করে দেখাবো। এই যে দেখেন, অনেকে ছাগলের ভুঁড়ি আপনারা নিতে চান না চিকন, এর জন্য চিকন পাতলা কষ্ট হয়। আমি নিছি, চলেন আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো ছাগলের ভুঁড়ি। চলেন, আমি ছাগলের ভুঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন দিয়ে দিব রাইস কুকারে। আমার ছাগলের ভুঁড়িটা তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু ছাগলের ভুঁড়ি চিকন পাতলা, এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিব সিদ্ধ করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এগুলো সবগুলো একসাথে আমি মিক্স করে নেব, মানে মাখায় নেব পানির সাথে। আমার পানির সাথে মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় দিয়ে দিব। এই যে আমি রাইস কুকারে বসায় দিছি, এখন আমি এগুলোকে সিদ্ধ করে পুরো পানিটা শুকায় নিব। চলেন পানিটা তাহলে শুকাক। যে আমার ছাগলের ভুঁড়িগুলো সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে, সম্পূর্ণ পানিটা শুকাবে। সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে আমার ছাগলের ভুঁড়ির পানিটা শুকিয়ে গেছে। এই যে দেখেন, হালকা অল্প আছে। এই পানিটুকু আমরা শুকিয়ে নেব, এরপর এটাকে বাগার দিব। আমার পানিটা শুকিয়ে গেছে, চলেন নামায় নিই। এই যে আমার ছাগলের ভুঁড়িটা আমি নামায় নিছি। এটার মধ্যে সাধারণত আমি গরম মশলার গুঁড়া দিই না, কারণ ছাগলের ভুঁড়ি, এর জন্য আমি গরম মশলার গুঁড়া দিছি। এখন আমি এটা বাগার দিয়ে নিব। আমি রাইস কুকারে তেল ঢেলে গরম করে নিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এগুলো সবগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে তারপরে আমি ভুঁড়ি বাগারটা দিব। এই যে আমার ছাগলের ভুঁড়িটা বাগার দিব, এর জন্য আমি রাইস কুকারে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেছে, আশা করি আর একটু হবে। কত সুন্দর কালার ধারণ করতে দেখেন পেঁয়াজটা। আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ছাগলের ভুঁড়ি। এই যে আমার ছাগলের ভুঁড়ি দেওয়া হয়ে গেছে। এখন আমি ভুঁড়ির সাথে মশলাটা মিলাই নিব, একসাথে মিলাবো। তারপর আমি এটা একটু তেলে ভাজা ভাজা করব। চলেন একটু তেলে ভাজা ভাজা করি, তারপরে বাকিটা আমরা দেখব। এই যে আমার ছাগলের ভুঁড়িটা হয়ে গেছে রান্না। এখন আমি রাইস কুকার থেকে এটা নামিয়ে নিব। যেহেতু গ্যাস নাই, আমাদের রাইস কুকারই ভরসা। আমি সব কিছু এখন রাইস কুকারে রান্না করি, যখন গ্যাস আসবে তখন গ্যাসে রান্না করব।
চলেন আমি এটা থেকে নামায় নিই। এই যে দেখেন আমার ছাগলের ভুঁড়ি হয়ে গেছে। কি লোভনীয় খাবার, ছাগলের ভুঁড়ি দেখলে জিভে জল চলে আসে। এত লোভনীয় একটা খাবার, কি সুন্দর করে রান্না করছি, খুব টেস্টি হয়েছে খাবারটা। আপনারা বিশ্বাস না করলে ঘরে রান্না করে খাবেন, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা ফলো করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, অন্যকে শেয়ার করে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।